পুরুষতান্ত্রিক সমাজে নারীদের গল্প বলতে পারাটা একটা চ্যালেঞ্জের বিষয় ছিল আমার জন্য। অনেক নারীর গল্প আমরা শোনাতে চাই, যেটা মানে অনেকে পারে না। এবং যেহেতু আসলে পুরো দেশটাই, পুরো পৃথিবী আসলে পুরুষের শাসনে চলে, সো সেখান থেকে একটা নারীর গল্প বলা এতগুলো মানুষের মাঝে এসে, সেটাও একটা অনেক বড় চ্যালেঞ্জ। অ্যাওয়ার্ড পেয়ে সবারই ভালো লাগে। কাজের জন্য যখন কেউ পুরস্কার দেয়, সে পুরস্কারটা নিতে আমাদের সকল আর্টিস্টদের ভালো লাগে। সে হোক অভিনেতা অভিনেত্রী, গায়ক বা গায়িকা, সিনেমার নায়ক বা নায়িকা, সেটা হোক ওটিটি, সেটা হোক অন্য কোনো প্ল্যাটফর্ম, আমার কাছে তো ভালোই লাগে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস যখন আমি অ্যাওয়ার্ড পেয়েছি। আমি আই উইশ যারা আমার দিকে ক্যামেরা ঘুরে রাখছেন তারা আমার অ্যাঙ্গেল থেকে একটু এই জায়গাটাতে দেখান, তাইলে বুঝবেন যে আসলে আজকের অনুষ্ঠানটা কেমন যাচ্ছে। অবশ্য অনেক মানুষ, একটু জায়গাটা মানে আমাদের মানুষের তুলনায় আরেকটু বড় হলে নেক্সট টাইম আরো ভালো হবে। না না, সিনেমা তো করে আসছি। এখন সামনে অনেকগুলো কাজ আসছে, যেটা আমি করার চেষ্টা করছি। সেটা হচ্ছে আমি বলেছিলাম স্টেজে যে পুরুষতান্ত্রিক সমাজে নারীদের গল্প বলতে পারাটা একটা চ্যালেঞ্জের বিষয় ছিল আমার জন্য, এবং দর্শকদের ভালোবাসায় সেই চ্যালেঞ্জটা আমরা ভালোভাবে নিচ্ছি এবং দর্শকও ভালোভাবে নিচ্ছে। অনেক নারীর গল্প আমরা শোনাতে চাই, যেটা মানে অনেকে পারে না। এবং যেহেতু আসলে পুরো দেশটাই, পুরো পৃথিবী আসলে পুরুষের শাসনে চলে, সো সেখান থেকে একটা নারীর গল্প বলা এতগুলো মানুষের মাঝে এসে, সেটাও একটা অনেক বড় চ্যালেঞ্জ। সুপার, মোশাররফ ভাইয়ের কোনো তুলনা হয় না। মোশাররফ করিমের তুলনা মোশাররফ করিম নিজে একা, কোনো তুলনা হয় না। তার সাথে কাজ করতে গিয়ে তার যত বিনয়, তার অভিনয়, একটা মানুষ যখন অভিনয় পারে না তাকে দেখিয়ে দেয়া, এবং খুবই সে অত্যন্ত ভালো অভিনেতার পাশাপাশি অত্যন্ত ভালো মানুষ। মোশাররফ করিমকে নিয়ে আমার আসলে বলার মতো ওই যোগ্যতা আমি রাখি না, কারণ সে আমার চোখে একদম আকাশ চলছে আমার কাছে। নাটক নিয়ে ব্যস্ত বর্তমানে, আর কি নিয়ে ব্যস্ত? আমি নাটকের শিল্পী না। সোলজার, হ্যাঁ দেখতে যাবো। আমি তো দেখি নাই এখনো, তো নতুন লুক তো ভালো লেগেছে। তার লুক দেখে দেখলাম অনেক আর্টিস্ট আবার সেরকম করে গোফ রেখে তার মতো হওয়ার চেষ্টা করছে। আমি তো তার সাথে সিনেমা করেছি, আমাদের মেগাস্টার ছিল। আর কত নায়িকা হিসেবে দেখবেন, আমাকে তো দেখিয়েছেন। এখন বলেন যে পরবর্তীতে দর্শকরা আমাকে মায়ের চরিত্রে কবে দেখবে?